তো আমরা আমাদের আবার সেই পুরোনো পোর্টফোলিওটাতে ব্যাক করলাম এবং যে সিএসএস গুলো শিখছিলাম সেটা কন্টিনিউ করব। তো আমি আরো কিছু জিনিস এক্সট্রা অ্যাড করব এটাতে। আমার এইচটিএমএলটা ইন্ট্রোটা, হ্যাঁ। সো ইন্ট্রোটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। আমার ইন্ট্রোটাতে যদি আমি যাই, আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি RGB দিয়ে এবার করব। সো আমি বলেছিলাম 255, 255, 255 এবং 1 যদি দেই, আমার এটা ফুল হোয়াইট হয়ে যাবে। সো ফুল হোয়াইট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা নেই। এবং আমি এটাকে 1 মানে হচ্ছে ফুল 100% অপোসিটি বা ট্রান্সপারেন্সি 100%। আমি যদি 0.5 দেই এবং রিলোড করি, সো কিছুটা দেখা যাচ্ছে। আর আমি যদি আরো একটু এইটাকে সুন্দর করি, এখান থেকে দেখেই করি, তাহলে ফুল ব্ল্যাক যদি করি, হাউ অ্যাবাউট দ্যাট? আর 50% না করে আমি 75% করব, 60% করি। সো এখন লেখাটা হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট আমি লেখাটাকে হোয়াইট করে দিব বা কালারটাকে চেঞ্জ করে দিব। সো আমি 255 না দিয়ে আমি দেই হচ্ছে 000 এবং এটা যদি 7.7 দেই, সো এটা হচ্ছে এমন হয়ে গেছে। এখন আমি আমার H1টাকে আমি কালার দিয়েছিলাম এইটা, আমি জাস্ট দেখি কি কালার দিলে এটা আরো ভালো দেখায়। সো আমার কালারটা আমি অলমোস্ট হোয়াইট করে দিব, ফুল হোয়াইট রাখি এই কালারটা। অ্যান্ড এই কালারটা একটু বেশি হোয়াইট করব। ওকে, সো আই থিঙ্ক এইটা বেটার, ওটা হোয়াইট অ্যান্ড এটা একটু গ্রে কালার। H3, এটা H4, এটা এই কালার এবং এইটা হচ্ছে FFF। সো ফুল হোয়াইট এবং রিলোড দিলে আপনি দেখতে পাচ্ছেন এটা আছে এমন। সো এটা শেষ এবং অ্যাবাউট মি পেজটা নিয়ে একটু কাজ করি এখন। সো অ্যাবাউট মিতে আমি অ্যাবাউট মি এখানে আইডিটা রয়ে গেছে, জাস্ট এইটা দেখানোর জন্য অ্যাবাউট মিটা আমি হচ্ছে আইডি দিয়ে দিব। অ্যান্ড ক্লাসটাকেও অ্যাকচুয়ালি এটাকে আইডি দিয়ে দিই, সরি এটা মেইনটা, এইটা না, এটা ইন্ট্রো। সো এটা আইডি দিয়ে দিই, কারণ হচ্ছে একটু পরে দেখাচ্ছি। এটার একটা ইন্টারেস্টিং যতগুলো ইন্ট্রো ইন্ট্রো যা যা আছে, আমি আমি আহ, দুটো পাশাপাশিও দিতে পারি, ক্লাসও ইন্ট্রো ইউজ করতে পারি। সো ক্লাস থেকে আমি সিএসএসটা নিব, জাস্ট একটা আইডি আছে। এখন কেন অ্যাবাউট মিটা দিয়েছি, আপনি জাস্ট খেয়াল করেন, আপনি যখন পেজটা লোড করবেন ফার্স্ট ইয়াতে আছে, কিন্তু আপনি যদি হ্যাশ দেন, হ্যাশ অ্যাবাউট মি লিখেন, এন্টার দেন, প্রথমেই কিন্তু এই ডিভটা লোড হয়েছে। একটু ক্লিয়ার করি। সো আমার ওইটুকু ইন্ট্রোর কাজ শেষ। আমি এখন যদি হ্যাশ অ্যান্ড অ্যাবাউট মিটা সিলেক্ট করি অ্যান্ড আমি এইটাকে জাস্ট একটা কমন কমন দুইটাকে একটা কমন সিএসএস দেওয়ার জন্য আমি এখানে একটা ক্লাস নেই। এইটার নাম দেই হচ্ছে, এটা তো ইন্ট্রো, এটার নাম দেই হচ্ছে সেকশন। দেন এইটার নামও দিব হচ্ছে সেকশন। সো সেকশনগুলোতে আমি একটা কমন দিতে পারবো, সেকশন। সো এখন দেখেন সেকশনের হাইট হবে ফুল হাইট, ওয়েট হবে ফুল ওয়েট, দেন টেক্সট লাইনগুলো সেন্টার হবে, ডিসপ্লে টেবিল, আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সো এটা সেকশনে দিয়েছি, বাট এই দুইটা প্রপার্টি আমি স্পেশালি দিব হচ্ছে ইন্ট্রোতে। সো সেকশনে যখন দিয়েছি, এটাও সেকশন, ওটাও সেকশন, দুইটাই হচ্ছে সেম জিনিস পেয়ে যাবে। সো অ্যাবাউট মিতে যদি যান, এটা আরো একটা পেজ যেটা কিনা ফুল হাইট ধরে আছে, আমার ভিউ পুরোটা হাইট। এই সেকশনটা শেষ করার আগে আমি আসলে আরো একটা জিনিস অ্যাড করব, এখানে মাঝখানে একটা বাটন অ্যাড করব। যেই বাটনটা আমি অ্যাকচুয়ালি গুগল থেকে একটা ট্রান্সপারেন্ট ইমেজ নামিয়ে নিয়েছি, এইটা অ্যাড করব। আমি এটা দিয়ে বোঝাবো নিচে আরো কন্টেন্ট আছে। সো এটা একটা ইমেজ আকারে আমি অ্যাড করব এইখানে। সো আমি একটা আইএমজি লিখি, সোর্স দেই ALT, গো ডাউন, জাস্ট ইন কেস আমার বাটনটা যদি রেন্ডার না হয়। সো আমি যদি আসি, আমার বাটনটা এখানে আমি দেখতে পাচ্ছি। সো বাটনটাতে আমি আমরা পজিশন নিয়ে কিছু জিনিসপত্র দেখেছি।
এটাতে একটা ক্লাস দেই, আমি বলেছি সব জায়গায় আমি কোনো না কোনো ক্লাস দিতে পারবো। নাম দেই গো ডাউন বাটন। সো গো ডাউন বাটনটার আমি কিছু সিএসএস লিখবো, এটা সেভ করে আসি। অ্যান্ড অ্যাবাউট মি সেকশনটা পরে ডট ইন্ট্রো, সো সরি, জাস্ট ডট, আমি বলেছি এটার মানে হচ্ছে আমার নেস্টেড ইন্ট্রোর ভেতরে যে গো ডাউন বাটনটা আছে বা যে ক্লাসটা আছে সেটাতে দিব। আমি পজিশন দেই হচ্ছে অ্যাবসলিউট। সো পজিশন অ্যাবসলিউট দিলে আমি বলেছি ওর প্যারেন্টকে না দিলে সেটা তার প্যারেন্টের পার্সপেক্টিভে থাকবে না। আমি জাস্ট আরেকটু দেখিনি, এটা হারিয়ে গেছে, কোথাও না কোথাও তো আছে। অ্যান্ড আমি এটা দেখার জন্য আমি যেটা করব, গো ডাউন বাটন, আমি এর টপ 0 দেন লেফট 0 দিয়ে দিই, তাহলে আমি দেখতে পারবো। আর এটা এখানে চলে আসছে, ওকে, নাইস। আর এইটা এখন আমি যদি জাস্ট ইন কেস আমি যদি বটম 0 দেই, ওকে, একটা বেশি পড়ে গেছে, সো একদম নিচে চলে গেছে। আমি বলেছিলাম আমি এই ডিফটার সাথে পার্সপেক্টিভে কাজ করব। সো এটা হচ্ছে ইন্ট্রো ডিফটা, প্রতিটা ইন্ট্রো ডিফটাকে আমি একটা পজিশন দেই রিলেটিভ, যেন সে যেখানে ছিল সেখানেই থাকে। এখন খেয়াল করবেন তার ভেতরে যে বাটনটা যেটাকে আমি অ্যাবসলিউট পজিশন দিয়েছি সে এই ডিফটার পার্সপেক্টিভে আছে। তো আমি আরেকটু যাই এবার, গো ডাউন বাটন, ওকে, সো বটম 0 করে দিয়েছি, লেফট 0 করেছি। এখন এটার আরো একটা জিনিস আমি যদি দেই, আহ, এটা একটা ট্রিক, রাইট 0 করি অ্যান্ড লেফট 0 করি, আপনি কোনো চেঞ্জেস দেখতে পারবেন না। আমি জাস্ট সেভ দিয়ে দেখাই, কোনো চেঞ্জেস দেখতে পারবেন না। এই অবস্থায় আমি যদি মার্জিন অটো দেই, আমি এখন যদি সেভ করি, দেখতে পাচ্ছেন এটা সেন্টার হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি সিএসএস আসলে যে কোনো কিছু অনেকভাবে করা যায়। সো এখন যদি আপনি একদম ছোট করেন দেখতে পারবেন এটা কিন্তু সেন্টারে, একদম জাস্ট ছোট করাতে টেক্সট অনেক বাইরে চলে যাওয়াতে হয়তো একটু ভেঙে যাচ্ছে, বাট যদি এইটুকু দেখেন আপনি সবসময় এটা সেন্টারে থাকবে। সো এইটার আর একটা প্রপার্টি আমি অ্যাড করব, সেটা হচ্ছে এটা একটা নতুন প্রপার্টি, কার্সার অ্যান্ড পয়েন্টার। সো কার্সর পয়েন্টারটা যেটা করে, এটার উপর আপনি মাউস নিয়ে দেখছেন মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো বোঝা যাচ্ছে এটা ক্লিক করার কোনো একটা কিছু। সো এটা দিয়ে ক্লিক করতে পারবেন, অ্যান্ড এইটাতে ক্লিক করলে যেটা হবে, আমার এই ইমেজটা আমি একটা এই ট্যাগের ভিতরে রাখবো। এখন আরো একটা জিনিস নতুন নিয়ে আসছি, সো জাস্ট কিছু হয়নি কিন্তু জাস্ট এই ট্যাগের মধ্যে রাখলাম। কিন্তু আমি যদি দেই হ্যাশ অ্যাবাউট মি, এখন একটা জিনিস, সো হ্যাশ অ্যাবাউট মি এটা একটা রিলেটিভ পাথ, সো আমার এক্সিস্টিং যা আছে তারপরে হ্যাশ অ্যাবাউট মি অ্যাড হয়ে যাবে। আমি যদি ক্লিক করি আপনি দেখছেন আমার অ্যাবাউট মিতে চলে আসছে। আবার দেখাই, ক্লিক করলে অ্যাবাউট মি সেকশনটা ফোকাস এটাই সবার উপরে চলে আসছে। ইনফ্যাক্ট এটা যখন আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব আমরা দেখাতে পারবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি সুন্দর করে, এভাবে না, এখানে তো অনেক ভেঙে ভেঙে যাচ্ছে, বাট এভাবে স্ক্রল করে নিচে যাবে। সো জাভা স্ক্রিপ্ট আমরা ওই ইন্টারঅ্যাক্টিভিটিটা অ্যাড করতে পারবো। এবং হ্যাঁ, আমাদের এইটার কাজ শেষ। এটার মনে হয় কালারটা হোয়াইট হলে ভালো হতো, বাট আপাতত এটা চেঞ্জ করব না। সো এইটা এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল আমরা অ্যাবাউট মিটা নিয়ে একটু কাজ করব। ধন্যবাদ।